পুনরায় আমাদের এই রোডের কাজ শুরু হয়েছে। এটা 7 নাম্বার গেটের রোডটি দেখছেন আপনারা, দক্ষিণ পল্লবী দক্ষিণ সাইড। র্যাম্প ব্যতীত ড্রেনের উপরে সমস্ত স্ল্যাব ভেঙে ফেলেছে এবং সেটা চূর্ণ বিচূর্ণ করে এক জায়গায় নিয়ে ছুপিয়ে রাখতেছেন। সেটা ছুপিয়ে রাখা বলতে গেলে পশ্চিম দিকে বামে যে বন্ধ রোডটি, মানে রোডটির আর বের হয়নি ওই পাশ দিয়ে, এই রোডের মধ্যে রাখছেন। এখানে ছুপিয়ে রেখে রোডের কাজ করবে, এই হলো তাদের মূল উদ্দেশ্য। যেখানে রেখেছেন ছুপিয়ে, এটা পরে নিয়ে নেবে গাড়ি দিয়ে। এদিক দিয়ে পূর্বের যে ছোট ড্রেনগুলা রোডের দুই পাশ দিয়ে করা, সেগুলির ময়লা উঠিয়ে এই যে ভেঙে নতুন করে আবার করছেন। মাশাআল্লাহ, এই যে এখানে এগুলি বাইরে বাইরে ভাঙতেছেন এই যে হ্যামার দিয়ে, এইমাত্র দেখলেন আপনারা। যাই হোক, আমি একটু ওই পাশে দেখে আনি আপনাদের। ও আছেন নি আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই কাজ এই কয়দিন কাজ গ্যাপ গেল যে, না 2-3 দিন দেখলাম না। এই রোডে না, ওইদিকে কাজ করছে। ওইদিকে কাজ করছেন? হ্যাঁ, প্রজেক্টটা অনেক বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে সব সাইড ব্যালেন্স করে তারপরে কাজ করতেছেন, এই তো সিস্টেম করে এক এক পর্যায়ে আইন না, তারপরে কাজ শেষ করতে হবে। হ্যাঁ, না আমি আমার তো সব এলোমেলো করা যাবে না। না, একটা না, দিক না। গুজ করতে হবে আর একটা দিক ঠিক করতে হবে, নাকি? কাজ তো এইভাবে করতে হবে। তো যাই হোক, আমি এখানে কাজ 2-3 দিন বন্ধ দেখে একটু হতাশ না, পড়ে গেছিলাম। খোয়া তো ছিল না, এইটা আনছি ভাঙছি, হ্যাঁ হ্যাঁ আলো হ্যাঁ, দিছে জানো, মিক্স করছি বেকুতে, আবার একদিন দামটা একদম ফালা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে তো কাজ হবে না। পূর্বের যে সাইড ড্রেনগুলো আছে সেই সমস্ত স্ল্যাব ভাঙছেন দেখা যাচ্ছে, তাই না? আর শুধু র্যাম্পগুলো রাখছেন র্যামগুলো হলো বাসার গাড়ি বের হওয়ার স্বার্থে। হ্যাঁ, গাড়ি বের হওয়ার সাথে, আর প্লাস হচ্ছে আপনার র্যামটার সাথে বর্তমান যে রাস্তাটা টপ, জি, ওটার সাথে সম্পূর্ণ মিলে, জন্য র্যামটার ভাঙে কষ্ট দিতে চাই না এলাকাবাসী। আচ্ছা 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 আচ্ছা। বললাম তো, ভিতরে ইয়ার হাইট বেশি না আপনার, জি জি জি, থেকে clean করে উচ্চতা আছে, রাইট রাইট। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে ভাই আলাদের দুঃখ বুঝেছেন, যে কষ্ট দিবেন না তাদেরকে, রেখেই কাজ করা যায় যদি, ভাঙবো কেন ড্যামগুলাকে। ধন্যবাদ আপনাকে। এই হলো পুনরায় রোডের কাজ ধমচে চলছে, মাশাআল্লাহ। এটা দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড 7 নাম্বার গেটটি দেখছেন আপনারা। অলরেডি ওই যে প্রাইভেট ঢুকে আছে একটি, এই সেই ড্রেন যে সাইডের পূর্বের চিকন ড্রেনগুলো, এই ড্রেন দিয়েই আগে পানি যেত, যার ফলে অল্প বৃষ্টিতে রোডে পানি উঠে যেত, ওভারফ্লো হইতো। এখন এই যে রোডের মাঝখান দিয়ে বড় ড্রেনেজ করা হয়েছে এবং তার পিটগুলো দেখছেন পূর্বে থেকেই দেখে আসছি আপনাদেরকে। বন্ধুগণ, বৃহৎ সম্মানী, ড্রেনেজের কাজ সম্পন্ন হয়েছে এবং রোডও খুব সুন্দরভাবে কাজ করছে। আশা করি খুব সুন্দর একটি রোড হবে আমাদের। এটা বলার অপেক্ষা থাকে না। আমার কাছে দেখে মনে হচ্ছে যে কাজের গতিবিধি এবং কাজের যে ধরন, পূর্বের যে পুরান চিকন ড্রেন সেগুলি সব ভেঙে চুরে নতুন করে পরিষ্কার করে ময়লা সাফ করে তারা কাজ করতেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। এই কাজের মান ভালো হবে আমার বিশ্বাসটা। এই যারা ভাঙতেছে, হ্যামার দিয়ে হ্যামারিং করে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আগের যেই পিটগুলা ছিল এখন নতুন করে পুনরায় করবে। ধন্যবাদ। এই যে সেই পুরান ড্রেন, এই যে র্যাম্পগুলো রোডের সাথে মিলে গেছে, মানে রাখা সম্ভব হয়েছে বলে র্যাম্পগুলোকে ভাঙেনি, রেখেছে। এটা একটা অনেক বড় উপকার হয়েছে বায়ালাদের, আমাদের দক্ষিণ পল্লবীর যারা বাড়ির মালিক, তাদের জন্য যথেষ্ট একটা হেল্প হয়েছে আমি মনে করি।
যে খুবই ভালো লাগলো। ওই এখানকার এই কন্ট্রাক্টরের আন্ডারে দায়িত্বপ্রাপ্ত কাজ করছেন যে তার সাথে কথা বলে এই যে মাল মিলিয়েছে, এই মাল এখন তারা ঢালাই শুরু করবে। এই খোয়া ভেঙে বালু সিমেন্ট দিয়ে মিলিয়ে মোটামুটি একটা প্রসেসের মধ্যে নিয়ে এসেছে কাজ করার স্বার্থে। আব্দুল ওসমান আসেন, আসেন, এদিকে আসেন। এই যে আমার ছেলে, সেও পরিদর্শনের কালে আছে আমার সাথে। এই যে আমার ছেলে, এই যে এখানে খোয়া, এটা ইট ভাঙা, ইটের খোয়া, সেই সাথে উপরে বালি দিয়ে মিশিয়ে সাইজ করে তারপর সিমেন্ট দিয়ে কাজ শুরু করবে। অনেক ধন্যবাদ বন্ধুগণ। আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, ময়লা না খেতেছেন গায়ে, আসেন, আইসা পড়েন, আসেন, আমি যাব। আর দীর্ঘায়িত করছে না ভিডিওটা বন্ধুগণ, ভিউয়ার সম্মানী আপনারা দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে কাজ চলছে মাশাআল্লাহ, এবং শীঘ্রই খুব সুন্দর একটি রোড উপহার দেবেন তারা, আমার বিশ্বাস। এবং আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, আপনারা যে কষ্টটুকু করেছেন বিগত 1-1.5 মাস হয়েছে, এই 1-1.5 মাসে যে কষ্টটুকু করেছেন সেই কষ্টটুকু আর মনে থাকবে না। আমার বিশ্বাসটা যখন আপনারা খুব সুন্দর একটি রোড পাবেন, খুব সুন্দর একটি রোড দিয়ে গায়ে নিয়ে যাবেন, এমনকি অজস্র বৃষ্টিতে রোডে পানি উঠবে না দেখবেন, তখন সমস্ত কষ্ট আপনারা ভুলে যাবেন। আমার বিশ্বাস সেই গর্ভধারিণী মায়ের মতো 10 মাস 10 দিন কষ্ট করে বাচ্চা পেটে রেখে তারপরে প্রসব বেদনা সহ্যের পরে বাচ্চা যখন দেখে, তখন কিন্তু তার কাছে খুবই ভালো লাগে, তার কোনো কষ্ট আর থাকে না মনে। সেরকম অনেকটা যে 1.5 মাসের কষ্ট চলার ব্যাঘাত, এটা খুবই সামান্য। আমরা দীর্ঘদিনের জন্য একটি সুন্দর রোড পাচ্ছি এবং অল্প বৃষ্টিতে রোডের উপর পানি উঠবে না। আমার বিশ্বাসটা মোটা ড্রেনেজ সম্পন্ন করা হয়েছে মাশাআল্লাহ। বন্ধুগণ, রেখে দিচ্ছি আমি প্রায় এই ডকুমেন্টগুলি রাখি কাজ করে যখন এবং কাজ করে না যখন, উভয় সময় আমি ভিডিও করি। এখানে প্রত্যেকেই কাজের লোক কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা বন্ধুগণ, ভিউয়ার সম্মানে আপনি কিছু বলার আছে আর? আপনি বলছেন, আপনার পক্ষ থেকে সবই শুনেছি, ধন্যবাদ আপনাকে, তত দৈবাদন। আমি ডে নাইট আপনাকে আমি পেয়েছি যখনই এসেছি, সেজন্য অনেক আমি খুশি, হ্যাপি আপনার উপরে যে আপনি কাজে খুব মনোযোগী। আপনাকে অনেক ধন্যবাদ আমার দক্ষিণ পল্লবীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।